আমরা নিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের সঙ্গে সহমত হলেন এবং তিনি বলেছেন সুদ সমেত যে ঋণটা নিয়েছি সেটা আপাতত স্থগিত রাখুন। নন টিচিং পোস্ট গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে বলা হয়েছে যে আমরা শিক্ষকরা যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে অশিক্ষক পদে দেবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি, যেটা আদালত, দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে গ্রুপ ডি গ্রুপ সি আমাদের শিক্ষকতা, যে শিক্ষকরা আমরা মনে করছি যে আমাদের জন্য অসম্মানজনক, এটা অসম্মান হয়, এটা আমাদের জন্য কোনো রকম অবনমন না, এটা ডিগ্রেড করছে না, বা এটা আমাদের জন্য একটা সোলাস মানে সান্ত্বনা শক্তি। সেক্ষেত্রে রায় দেওয়া যে এই চাকরিগুলো আমাদের জন্য সান্ত্বনা স্বরূপ এবং অবনমন করছে না, আমাদেরকে অসম্মান করছে না। এবং আরেকটা কথা বলা হয়েছে যে এখানে 2023-31 পর্যন্ত যারা শিক্ষক পদে পরীক্ষা দেবে, পাস করবে, তারা ঠিক আছে, আদারওয়াইজ যারা মানে ওইখানে সাকসেস হবে না শিক্ষকতার পরীক্ষা, ওনারা রিটেন করবে যে পোস্টগুলো আমাদেরকে দেওয়া হবে। গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি মাসে রায় বেরিয়েছে, এখন পর্যন্ত এটা কোনো হদিশ নেই, ওনারা মুখে কোনো পেটে বসে আছে। তারপর আমাদের চাকরিচ্যুতি তো হয়েই গেল এই মার্চ মাসে, এপ্রিলে শুনেছি 1 এপ্রিল আমাদেরকে দেওয়া হবে, সই করতে পারবো, সেটাও হলো না, আপনারা সবাই জানেন। তারপর আমরা আন্দোলন করলাম যৌথভাবে। আপনারা জানেন যে জাস্টিস ফর 10,323 একটা সংগঠন এসছে তাদের প্ল্যাটফর্মে, আমরা 10,323 এবং এরও 3টি সংগঠন মিলে আমরা সরকারের কাছে আন্দোলনের জন্য আবেদন, আমাদের চাকরি আদায়ের জন্য আন্দোলনে নেমে পড়ি। ফুলদমে 10 আগস্ট সেখানে আপনারা দেখেছেন। তারপর 23 সেপ্টেম্বর আবার আপনারা সবাই ছিলেন মহাকরণ, সেখানে সরকারের কি ভূমিকা ছিল আমরা শিক্ষক শিক্ষিকাদের উপর আপনারা দেখেছেন, সারা রাজ্যবাসী দেখেছেন। আমাদের উপর লাঠি পেটা করা হলো, জল কামান দেওয়া হলো, আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করা হয়নি। আমাদেরকে, আমরা তো শিক্ষক, আমরা তো সুশৃঙ্খলভাবে আমাদের দাবিগুলি জানাতে চাচ্ছি না, আমরা তো কিছু করতে চাইনি। সুতরাং আমাদেরকে কেন বাধা দেওয়া, কেন এত আমাদের প্রতি অবিচার? আমরা এইভাবে, আপনারাও ছিলেন, ব্যারিকেড ভেঙে ভেঙে আমরা গেছি, কিন্তু সেখানে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু উনি আমাদের খবর নেননি, আমাদের জিজ্ঞাসা করেননি। মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন, উনি একবার বলছেন দেখা করবেন, একবার বলছেন দেখা করবেন না, তারপর 3:30 দিকে দেখা করলেন, আমাদেরকে দেখা করলাম কি সংগঠনের 6 জনের 7 জন মিলে, কিন্তু শেষ আমাদেরকে কোনো কিছু পথ দেখাতে পারেনি। শেষ পর্যন্ত বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করে দেবে, ঘুরিয়ে দেবে 8-10 দিনের মধ্যে। তো সেখানে বলুন আমি কিছু করতে পারবো না আপনাদের জন্য। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী